মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। সাজেক ভ্যালি এমন একটি পর্যটন কেন্দ্র যেখানে বাংলাদেশের সব সিজনে ভ্রমণ করা যায়। শীত, বর্ষা কিংবা গরম, যে কোনো সিজনে সাজেক ভ্যালিতে আসতে পারবেন ভ্রমণের জন্য। আর প্রতি সিজনেই সাজেক যেন তার অপরূপ সৌন্দর্যে মানুষের দুই চোখকে মুগ্ধ করে দেয়। এই ভিডিওতে আমি সাজেক ভ্যালি ভ্রমণের চাঁদের গাড়ি এবং সিএনজির যে ফুল প্যাকেজটা রয়েছে, এই ফুল প্যাকেজের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি দেখবেন এবং আপনাদের একটি ধারণা হবে যে কীভাবে আপনারা সাজেকের ফুল প্যাকেজটি নেবেন এবং সাজেক ভ্যালি সহ খাগড়াছড়ির অন্যান্য স্পটগুলো ঘুরে দেখবেন। সাজেক ভ্যালি মূলত বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাতে অবস্থিত। সাজেক মূলত একটি ইউনিয়ন। এখন রাত 10:30 বাজে। আমরা আছি ঢাকার নর্দা বাস স্ট্যান্ডে। আমাদের বাস শান্তি পরিবহনের নন এসি বাস রাত 10:30 খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। বাসে আমাদের জনপ্রতি ভাড়া পড়ল 750 টাকা। সকাল সকাল আমরা ফেনী থেকে খাগড়াছড়ির যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাতে প্রবেশ করেছি। রাস্তাতে প্রবেশ করা মাত্রই আমরা কিছু দূর এগোই দেখতে পেলাম একটি চা বাগান। এই চা বাগানটির নাম হলো রামগড় চা বাগান। এমন কয়েকটি চা বাগানের দেখা পাবেন খাগড়াছড়ি যেতে যেতে। এখন সকাল 7:35 বাজে। আমরা এখন হচ্ছে আপনার এই যে ফেনী থেকে যে রাস্তাটা আর কি খাগড়াছড়ির দিকে যাচ্ছে, এই রাস্তাতে আছি। এখনো পর্যন্ত আমরা খাগড়াছড়িতে পৌঁছতে পারি নাই, বাট সকাল 10টার ভিতরে যদি আমরা বাগাইহাট না যাইতে পারি তাহলে কিন্তু আমরা সাজেক ফার্স্ট যে ট্রিপটা সেটাতে যেতে পারবো না। তো আমাদের সেকেন্ড যে ট্রিপটা আছে 2টার সময়, ওইটাতে কিন্তু আমাদেরকে যেতে হবে। স্পট যায় 2টা সকালে, একটা হচ্ছে 10টা আর একটা হচ্ছে 2টা। সো এখন আমরা টেনশনে আছি যে আসলে আমরা পৌঁছতে পারবো কিনা টাইম। ভিডিওটি ফেনী থেকে খাগড়াছড়ির যে রাস্তা, এই রাস্তা থেকে শুরু করার কারণ হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমাদের সবার কাছেই মোটামুটি পরিচিত। তাই আমরা চিন্তা করলাম যে ফেনী থেকে খাগড়াছড়ির এই রাস্তা থেকে ভিডিওটা শুরু করাটাই আমাদের জন্য বেটার হবে। ঢাকার সাইদাবাদ, আবদুল্লাপুর এবং আরামবাগ থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে বেশ কয়েকটি এসি এবং নন এসি বাস ছেড়ে আসে। খাগড়াছড়ি পর্যন্ত এসি বাসের ভাড়া হলো 1200 থেকে 2000 টাকা এবং নন এসি বাসের ভাড়া 750 টাকা। সেক্ষেত্রে ইকোনো সার্ভিস, এস আলম, সৌদিয়া, শ্যামলী এবং শান্তি পরিবহন ছাড়াও বেশ কয়েকটি কোম্পানির গাড়ি আপনারা পাবেন খাগড়াছড়ি রুটে। এখন সকাল 9:30 বাজে আর আমরা মাত্র খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে পৌঁছালাম। ঢাকা থেকে ছেড়ে আসা সবগুলো বাসই মোটামুটি 7টা থেকে 7:30টার ভিতরে খাগড়াছড়িতে পৌঁছায়, কিন্তু রাস্তায় আমাদের গাড়িতে সমস্যা হওয়ার কারণে আমাদের পৌঁছাইতে বেশ লেট হয়ে যায়, যার জন্য আমরা সাজেকের প্রথম স্পটটি মিস করে ফেলেছি। এখন সকাল 9:30 বাজে আর আমরা এখন মাত্র হচ্ছে খাগড়াছড়ি শহরে পৌঁছাইলাম। আর আমাদের গাড়ি কিন্তু অনেক লেট করছে, তার কারণ হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গতকালকে রাতে প্রচুর জ্যাম ছিল। যে আমাদের স্বাভাবিক সময় 6টা থেকে 6:30টার ভিতরে খাগড়াছড়িতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা কিন্তু সেটা পৌঁছাইতে পারি নাই। আমরা এই 9:30টার দিকে খাগড়াছড়ি পৌঁছাইলাম। এখান থেকে বাগাইহাট যাইতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে। সেটাও আমাদের পক্ষে সম্ভব না যেহেতু এখন যাওয়া। তাই আমরা চিন্তা করছি যে যেহেতু বিকেল আর একটা স্পট যাই বাগাইহাট থেকে, তো আমরা 2টার স্পট যেটা আছে ওইটাতে আমরা খাগড়াছড়িতে যাবো। এই জন্য এখন চিন্তা করছি যে আমাদের তো যে ফুল প্যাকেজটা নিয়েছি আমরা সিএনজি, তো যে কোনো একটা স্পট এখন ঘুরে তারপরে খাগড়াছড়ি সদর থেকে আমরা 12টার দিকে রওনা দিব। তারপর বাগাইহাট থেকে যখন 2টার সময় স্পট যায় তাদের সাথে আমরা সাজেক যাব। তো এখন আমাদের আজকের হয়তো প্রথম স্পটে আমরা যাব। আমাদের যে সিএনজির যে ভাই আছে উনি আমাদেরকে নিয়ে যাবেন। আমি জানি না এখন কোন স্পটে যাব, এটা আপনাদেরকে আমি দেখাবো। আর যেহেতু মাত্র বাস থেকে নামলাম আর আগে থেকে আমার সিএনজি বুক করা ছিল, এই জন্য সিএনজি ভাই রবিউল ভাই আমাকে রিসিভ করছে গাড়ি থেকে। এখন সে আমাকে একটা হোটেলে আর কি সকালে নাস্তা করানোর জন্য নিয়ে আসলো। সকালে নাস্তা সেরে আমরা আর কি আজকের প্রথম যে পর্যটন স্থান সেখানে যাব। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন অলরেডি 10টা বাজে আর আমরা কিন্তু আমাদের সাজেকে যাওয়ার জন্য যে 10টার সময় প্রথম যে স্পটটা যাই বাগাইহাট থেকে, ওটা কিন্তু আমরা মিস করছি, কারণ আমাদের গাড়ি কিন্তু আজকে লেট করছে, যে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার জন্য কিন্তু আমরা সাজেকে সকালে যে ট্রিপটা সেটাতে যাইতে পারি নাই।
এই জন্য আমরা বাস থেকে নেমে কিন্তু আমাদের যে সিএনজি আগে থেকে রিজার্ভ করা ছিল, ওই ভাই আমাদেরকে একটা হোটেলে নিয়ে আসলো নাস্তা করানোর জন্য। তো আমরা এখন নাস্তা করে এই সাইটে যে একটা পর্যটন কেন্দ্র আছে, সমুদ্রের একটা রাঙ্গামাটির একটা যে ঝুলন্ত ব্রিজ, ওইখানে আমরা যাব। তারপরে কিন্তু আমরা দুপুর 2টায় যে স্পটটা যাই, তার সাথে কিন্তু আমরা সাজেক যাব। সো আমরা এখন সকালে নাস্তা করব এবং আপনাদেরকে দেখাবো যে কি কি খাবার আমরা এখানে খাচ্ছি, আর আপনারা কেমন কি আসলে কোন রেস্টুরেন্টে খাবেন সেটা একটা ভালো ধারণা দিতে পারবো আশা করি। ফার্স্টে আমি আলু ভর্তাটা নিই, দেখি এটা কেমন হয়েছে। আর এটা ছিল হচ্ছে টাকি মাছ ভর্তা। ফার্স্টে আমি টাকি মাছ ভর্তাটা একটু চেক করি, দেখি এটা কেমন হয়েছে খাইতে। টাকি মাছ ভর্তাটা কিন্তু মজার আছে, আপনারা এখানে আসলে এটা খাইতে পারেন। টাকি মাছ ভর্তা আসলে মজার আছে। আলু ভর্তাটা একটু চেক করি। আলু ভর্তা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক যেমন হওয়ার কথা আলু ভর্তা তেমনই হয়েছে, খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি কিছু না। আর একটু হাঁসের মাংস দিছে, তো হাঁসের মাংসটা আপনাদেরকে দেখাই। এই যে হাঁসের কালা ভুনা একদম, দেখি এটা কেমন হয়েছে। হাঁসের কালা ভুনাটা আসলে আমার কাছে ওই লেভেলের ভালো লাগে নাই, অত বেশি মজা হয় নাই। মনে হচ্ছে আরো 2-3 দিন আগে রান্না করা, মনে হয়, জানি না কবে রান্না করা। যাই হোক, খাবার তাইলে শেষ করি, খাবারের পরে কথা হবে। কিন্তু আমার সাথে যারা আছে তাদের থেকে একটু খাবারের রিভিউটা নিই, দেখি কেমন ফিল করতেছে তারা। মোটামুটি ভালো, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাঠি মাছটা বেশি ভালো হয়েছে। আপনি কি বলবেন? মুখ দিয়ে বলেন। সবকিছু আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা সাজেক ভ্রমণের প্রথম স্পটটি মিস করে ফেলেছি, তাই আমরা চিন্তা করলাম যেহেতু আমাদের সিএনজির ফুল প্যাকেজটি আমরা রিজার্ভ করেছি, সেক্ষেত্রে আমাদের 3টি স্পট ঘুরে দেখানোর কথা। তাই আমরা চিন্তা করলাম প্রথম দিন যেহেতু আমাদের হাতে বেশ কিছুটা সময় রয়েছে, তাই আমরা খাগড়াছড়ির যে জেলা পরিষদ হর্টিকালচার পার্কটা রয়েছে সেখানে ভ্রমণ করে তারপরে সাজেকের দ্বিতীয় স্পটটি ধরার জন্য খাগড়াছড়ি থেকে রওনা দিই। আমরা ইতিমধ্যে খাগড়াছড়ি এইচডিসিএইচ অর্থাৎ খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কে পৌঁছে গেছি। এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা। এই পার্কে একটি আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজ রয়েছে। ঝুলন্ত ব্রিজ ছাড়াও এই পার্কে বেশ কয়েকটি সুন্দর স্থাপনা রয়েছে, যেমন এখানে আপনি বাচ্চাদের খেলার জন্য কিডস জোন পাবেন। এছাড়া একটি আকর্ষণীয় ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে আপনি খাগড়াছড়ি শহরের একটা ছোট ধারণা পাবেন। এছাড়া এই পার্কের চারিপাশে একটি দিঘি রয়েছে, যেখানে চাইলে আপনি বেশ কিছুক্ষণ বসে সময় কাটাতে পারবেন। এছাড়া এই পার্কের পরিবেশ অনেক সুন্দর। যেহেতু এই ভিডিওতে আমি সাজেক ভ্যালির সম্পূর্ণ প্যাকেজ নিয়ে আলোচনা করব, তাই আমি এই হর্টিকালচার পার্কের ছোট একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এছাড়া এই হর্টিকালচার পার্ক নিয়ে আমার আলাদা আরেকটি ভিডিও রয়েছে। যদি আপনারা এই পার্ক সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আমার সেই ভিডিওটি দেখতে পারেন, যেটি আপনারা পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে। এই পার্কের এরিয়া মোটামুটি বেশ বড়, যেটা আপনার সম্পূর্ণ ঘুরে দেখতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে। আমি এখন আছি খাগড়াছড়ি জেলা পরিষদ যে পার্কটা আছে এই পার্কে একটি ঝুলন্ত ব্রিজ আছে। এছাড়া পার্কটা বেশ সুন্দর, এটা কৃত্রিমভাবে তৈরি, কিন্তু এখানে আসতে পারেন।
এটা ঘোরার জন্য বেশ ভালো একটা জায়গা, এবং এখানে ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। যেহেতু যখন সাজেক থেকে ফিরবেন, সাজেক থেকে ফেরার পরে সকাল 10টায় ওখান থেকে আর কি স্পট ছাড়ে সাজেক থেকে, তারপরে কিন্তু এখানে আসার পরে যদি আপনার গাড়ি সন্ধ্যার দিকে হয় তাহলে কিন্তু বেশ অনেকটা সময় আপনি পাবেন। আর যেহেতু সিএনজিগুলোতে সবগুলোতেই কিন্তু আপনার একটা ফুল প্যাকেজ বা প্যাকেজ সিস্টেম রয়েছে, তো আপনি যদি ফুল প্যাকেজটা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আসবেন এবং এই জায়গাটা কিন্তু ঘুরে দেখবেন। এখানে আসতে হলে আপনার টিকিট ফি হচ্ছে জন প্রতি 40 টাকা পার পারসন, এখানে আসতে পারবেন। আর ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য কোনো আলাদা কোনো এক্সট্রা টিকিট নাই। কিডস জোনে ঢোকার জন্য আপনাকে হয়তো 10 টাকা করে এক্সট্রা টিকিট কাটতে হবে। এছাড়া বেশ সুন্দর পার্কটা, এখানে ভালোভাবেই ঘুরতে পারবেন। ঝুলন্ত ব্রিজ থেকে নেমে একটু সামনের দিকে এগোলেই আপনি দেখতে পাবেন এই পার্কের চারিপাশ থেকে বয়ে চলা একটি দিঘিকে। আর এই দিঘির পাড়েই রয়েছে একটি ক্যাফেটেরিয়া, যেখানে আপনি চাইলে কফি খেতে খেতে এই পার্কের সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। এই ক্যাফেটেরিয়ার পাশেই রয়েছে আদিবাসীদের কিছু দোকান, যেখান থেকে আপনি চাইলে জিনিসপত্র কিনতে পারবেন। এই যে ক্যাফের আমরা যে নিচের সাইডটা আপনাদেরকে দেখাইছি, ক্যাফের উপরেও কিন্তু আর একটা ফ্লোর রয়েছে। তো ওই ফ্লোরে এখন যাব, দেখি ওই ফ্লোরে কি কি আছে। এখন এই যে ক্যাফেটা আছে, উপর সাইডে ওঠার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, এটা লক করে রাখছে। হ্যাঁ, যখন চালু থাকে তখন এটা তো লক খুলে রাখে, মানুষজন ওখানে বসে নাকি কফি খেতে পারে। এখন এখান থেকে যে এই সাইডটা মোটামুটি দেখছি আমরা, এখন এখান থেকে আমরা অপর সাইডে যাব। ঝুলন্ত ব্রিজের ওই সাইডে কিডস জোন বা এই পার্কের আরও বেশ অনেক দেখার জায়গা রয়েছে, ওইগুলোতে যাব এখন। দেখি ওইদিকে কি কি রয়েছে। এই পার্কে ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে কিছু তথ্য আমি শেয়ার করি। সাজেক ভ্যালি ভ্রমণে এলে কেন আপনারা সাজেক ভ্যালির চাঁদের গাড়ি এবং সিএনজির ফুল প্যাকেজটি রিজার্ভ করবেন, সেই তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সাজেক ভ্যালি ভ্রমণের জন্য যদি আপনি সিএনজি রিজার্ভ করেন, সেক্ষেত্রে আপনার সিএনজি ভাড়া পড়বে 5,700 টাকা। সেক্ষেত্রে 1 রাত 2 দিনের জন্য তারা আপনাকে রিজার্ভ দিবে। এই গাড়িটি আপনি শুধুমাত্র সাজেক ভ্রমণের জন্য নিতে পারবেন। এক্ষেত্রে খাগড়াছড়ির যে ভ্রমণ কেন্দ্রগুলো রয়েছে, এইগুলোতে আপনাকে তারা ঘোরাবে না। আর যদি আপনি চাঁদের গাড়ি এবং সিএনজির ফুল প্যাকেজটি নেন, তাহলে আপনার খরচ পড়বে 6,700 টাকা। সেক্ষেত্রে আপনি সাজেক ভ্যালি ভ্রমণ সহ খাগড়াছড়ির আরও কয়েকটি ভ্রমণ কেন্দ্র ঘুরে দেখতে পারবেন। এখন আমরা যেখানে আছি, এটি হলো হর্টিকালচার পার্কের একদম মেন গেটের সামনেই। এখানে বেশ কয়েকটি আদিবাসীদের দোকান রয়েছে, যেখানে তারা তাদের নিজস্ব তৈরি জিনিসপত্র বিক্রি করে থাকে। এছাড়া এই পার্কের সামনে একটি পার্কিং লট রয়েছে, যেখানে চাইলে যদি আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে যান, সেটা এখানে রাখতে পারবেন। এটি হলো আমাদের এই ভ্রমণের সিএনজি, যেটি আমরা 6,700 টাকায় ফুল প্যাকেজ রিজার্ভ করেছি। এখন দুপুর 12টা 30 বাজে, আর আমাদের এবারের গন্তব্য মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালি। আমরা খাগড়াছড়ি থেকে বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই মুহূর্তে এখন আছি দীঘিনালা বাজারে। দীঘিনালা হলো খাগড়াছড়ির অন্যতম একটি উপজেলা। আপনি চাইলে ঢাকা থেকে সরাসরি দীঘিনালা বাসে আসতে পারবেন। খাগড়াছড়ি মূল শহর থেকে বাগাইহাট আর্মি ক্যাম্প পর্যন্ত যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে। যেহেতু আমরা সাজেকের সকাল 10টার স্কোয়াডটি মিস করেছি, তাই আমরা কোনোভাবেই দুপুর 2টার যে স্কোয়াড আছে এটাকে মিস করতে চাইনি। তাই আমরা বেশ আগেই বেরিয়ে পড়েছি, যেন আমরা 2টার ভিতরে বাগাইহাট আর্মি ক্যাম্পে উপস্থিত থাকতে পারি। যদি আপনারা সাজেক ভ্রমণে আসেন, তাহলে আপনাদের একটা বিষয় জানা উচিত, বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে দিনে 2 বার সাজেকের উদ্দেশ্যে আর্মির স্কোয়াড ছেড়ে যায়। একটি হলো সকাল 10টায় এবং আরেকটি হলো দুপুর 2টায়। আর্মির স্কোয়াড ছাড়া আপনাকে কোনোভাবেই সাজেক ভ্রমণের জন্য আর্মি থেকে অনুমতি দিবে না। তাই অবশ্যই আপনাকে এই 2টি সময় মেনটেন করে বাগাইহাট আর্মি ক্যাম্পে পৌঁছাতে হবে, তা না হলে আপনি সাজেক ভ্রমণে যেতে পারবেন না। খাগড়াছড়ি শহর থেকে সাজেক পর্যন্ত পুরো রাস্তাটাই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। এই রাস্তাতে ভ্রমণের সময় আপনার 2 চোখ মুগ্ধ হবে পাহাড়ের সবুজ সৌন্দর্যে। আমরা ইতিমধ্যে বাগাইহাট আর্মি ক্যাম্পে পৌঁছে গেছি। এখন দুপুর 1টা 30 বাজে। আমাদের হাতে এখনও প্রায় 30 মিনিট মতো সময় রয়েছে।
বাগাইহাট আর্মি ক্যাম্পের পাশেই আদিবাসীদের কিছু ফলের দোকান রয়েছে। এখানে ফলের দাম মোটামুটি কম হয়। আমরা সাজেক যেয়ে খাওয়ার জন্য বেশ কয়েক ধরনের ফল কিনে নিয়েছি। যদি আপনারা চান তাহলে এখান থেকে ফল নিয়ে সাজেকে যেতে পারেন। আমরা এখন আছি হচ্ছে বাগাইহাট, আর এখান থেকে এখনই কিন্তু আমাদের স্কটটা সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যাবে, যেটা আর কি আমরা 2টার সময়, দুপুর 2টায়, এখন 2টা বাজে। আর আমরা এখনই কিন্তু সাজেকের উদ্দেশ্যে রওনা হব। আমাদের কিন্তু আসলে যাওয়ার কথা ছিল সকাল 10টায়, বাট আমরা কিন্তু এটা মিস করছি, যার জন্য আর কি এই দুপুরের স্কটের সাথে আমাদেরকে যেতে হচ্ছে। এখন দুপুর 2টা বাজে, আর আমরা বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক ভ্যালি পর্যন্ত পৌঁছাইতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে। এই 2 ঘন্টা সময়ের ভিতরে আপনাকে সম্পূর্ণ রাস্তাটি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করতে হবে। বাগাইহাট থেকে সাজেক যাওয়ার পথে যে পাহাড়ি রাস্তা রয়েছে, এই পাহাড়ি রাস্তা কিন্তু বান্দরবনের পাহাড়ি রাস্তার মতো দুর্গম নয়। 2 সাইডে খাদের পাশে বেশ কিছুটা জায়গা রেখে তারপরে কিন্তু এই রাস্তাটি তৈরি করা হয়েছে। পাহাড়ি রাস্তা অতিক্রম করতে করতে আপনাদের সঙ্গে আরও কিছু তথ্য শেয়ার করি। যদি আপনারা সাজেক ভ্যালি ভ্রমণের জন্য চাঁদের গাড়ি রিজার্ভ করতে চান, সেক্ষেত্রে আপনার শুধু 1 রাত এবং 2 দিনের জন্য সাজেক ভ্যালি ভ্রমণের জন্য তারা আপনার কাছ থেকে ভাড়া রাখবে 8,500 টাকা। এবং যদি আপনি চাঁদের গাড়ির ফুল প্যাকেজটি রিজার্ভ করেন 1 দিন এবং 2 রাতের জন্য, তাহলে তারা আপনার কাছ থেকে ভাড়া রাখবে 10,500 টাকা। ইতিমধ্যে আমরা সাজেক ভ্যালিতে পৌঁছে গেছি, আর আমরা আমাদের রিসোর্ট মেঘাদ্রি ইকো রিসোর্টে চলে আসছি। মেঘাদ্রি ইকো রিসোর্ট সাজেক প্লেগ্রাউন্ডের একদম পাশেই অবস্থিত। এছাড়া এটি সাজেকের যে চার্চ রয়েছে, রুইলুই চার্চের একদম পাশেই অবস্থিত। মেঘাদ্রি ইকো রিসোর্ট যদি আপনারা বুকিং দিতে চান, তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন থেকে তাদের নাম্বার নিয়ে বুকিং দিতে পারবেন। মেঘাদ্রি ইকো রিসোর্টে মূলত 2 ধরনের রুম পাওয়া যায়। একটি হলো হিল ভিউ এবং আরেকটি নন হিল ভিউ। হিল ভিউ রুমের ভাড়া সিজনে 4,000 টাকা এবং অফ সিজনে 3,500 টাকা। যদি আপনি নন হিল ভিউ রুম নেন, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে সিজনে 3,500 টাকা এবং অফ সিজনে 3,000 টাকা। এই রিসোর্টে যে হিল ভিউ রুমগুলো রয়েছে, প্রত্যেকটা রুম থেকে আপনি ভারতের মিজোরাম রাজ্যের যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়ি ভিউ দেখতে পাবেন। আমরা মেঘাদ্রি ইকো রিসোর্টের একটি হিল ভিউ রুম নিয়েছিলাম, যেটার ভাড়া পড়লো 4,000 টাকা। আমরা 5 জন হয়, আমাদের একটি এক্সট্রা বেড দিয়েছিল তারা, যার জন্য আমাদেরকে আরও অতিরিক্ত 500 টাকা প্রদান করতে হয়েছিল। প্রতিটা রুমেই 2টা করে বেড রয়েছে, যেখানে 4 জন মানুষ অনায়াসে খুব ভালোভাবে থাকতে পারবে। মেঘাদ্রি ইকো রিসোর্ট নিয়ে আমার আলাদা আরেকটি ভিডিও রয়েছে। যদি আপনারা এই রিসোর্টের সম্পূর্ণ রিভিউ দেখতে চান, তাহলে আমার ওই ভিডিওটি দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের মেঘাদ্রি ইকো রিসোর্ট সম্পর্কে একটি ভালো ধারণা হয়ে যাবে। সাজেকে যতগুলো ভালো মানের রিসোর্ট রয়েছে, তার মধ্যে মেঘাদ্রি ইকো রিসোর্ট অন্যতম। এই রিসোর্টটি একটি ইকো ফ্রেন্ডলি রিসোর্ট। ইকো ফ্রেন্ডলি বলতে এই রিসোর্টটি সম্পূর্ণ বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া এই রিসোর্টটি তৈরি করার জন্য পরিবেশের কোনো ক্ষতি করা হয়নি। এই রিসোর্টে মূলত 2টি হিল ভিউ রুম রয়েছে, যেই 2টি রিসোর্টের 2য় তলাতে অবস্থিত। দূরের যে পাহাড়গুলো দেখা যায়, এগুলো মূলত ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়। এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটি হলো আমাদের রিসোর্টের বারান্দা। যেহেতু আমাদের সাজেক আসতে আসতে বেশ বিকেল হয়ে যায়, তাই আমরা বিকেলে আর কোথাও ঘুরতে বের হইনি। আমরা পরের দিন ঘুরবো বলে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম সাজেকের হেলিপ্যাডের দিকে, যেখানে বেশ কয়েকটি স্ট্রিট ফুডের দোকান রয়েছে। এছাড়া আদিবাসীদের বাঁশ দিয়ে তৈরি করা বেশ কয়েকটি জিনিসপত্রের দোকান রয়েছে। এই স্ট্রিট ফুডের দোকান থেকে আপনারা চাইলে স্ট্রিট ফুড খেতে পারেন। সেক্ষেত্রে এখানে স্পেশাল হলো আদিবাসীদের তৈরি মোমো এবং বাঁশকোড়ল। বাঁশকোড়ল হলো কচি বাঁশ, যেটা তারা বিভিন্ন উপায়ে রান্না করে মানুষের খাওয়ার উপযোগী করে তোলে, এবং আদিবাসীদের অন্যতম প্রধান একটি খাবার এই বাঁশকোড়ল। এখন রাত 9:30 বাজে, আর আমরা রিসোর্ট থেকে বের হওয়ার আগেই চিম্বল রেস্টুরেন্টে আমাদের রাতের খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম। আমাদের রাতের খাবারের মেনু হলো বারবিকিউ এবং
পরোটা, বারবিকিউ এবং পরোটার এটি একটি প্যাকেজ ছিল। এই প্যাকেজটির মূল্য পড়ল জনপ্রতি 300 টাকা। সাজেকের বেশিরভাগ রেস্টুরেন্টে আপনি প্যাকেজ আকারে খাবার পাবেন। সেক্ষেত্রে আপনার 250 টাকা থেকে 350 টাকা পর্যন্ত দাম হয়। রাতের খাবার শেষ করে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেছি। এটি ছিল আমার সাজেক ভ্যালি ভ্রমণের ফুল প্যাকেজের প্রথম পর্ব। আসলে পর্ব আকারে করার একটাই কারণ, সেটা হলো এই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, যার জন্য আমরা 2টি পর্বে এই ভিডিওকে ভাগ করেছি। সাজেক ভ্যালি ভ্রমণের ফুল প্যাকেজের দ্বিতীয় পর্বে দেখতে পাবেন মেঘের রাজ্য সাজেক ভ্যালির মেঘের খেলা। এছাড়া রয়েছে সাজেকের ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। মূলত সাজেক লুসাই পাংখো উপজাতিদের বসবাস ছিল। এখানে আপনি সাজেকের যে আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তাদের ঐতিহ্যকে দেখতে পাবেন। এছাড়া দেখাবো সাজেকের সবথেকে উঁচু পাহাড় কংলাক পাহাড়কে। এরপর সাজেক থেকে ফিরে যেয়ে আপনাদেরকে দেখাবো আলুটিলা পর্যটন কেন্দ্র এবং আলুটিলা গুহা। এরপরে আপনারা দেখতে পাবেন খাগড়াছড়ির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রিসাং ঝর্ণা।